ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 53 এবং 54, রাজশাহী 2 এবং 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি রাজশাহী 2 সদর আসনে। রাজশাহী মহানগর বরাবরই বিএনপির একটি উর্বর জায়গা। এখানে অধিকাংশ লোকই বিএনপি মনা এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষে। ফলে এখানে ধানের শীষের প্রার্থী বিজয় লাভ করা কোনো দুঃসহ কোনো কাজ না, এটা এমনিতেই হয়ে যায়। যে নেতৃত্বকে দিয়ে রাজশাহীকে রিপ্রেজেন্ট করা যায়, একটা ডিভিশনাল হেডকোয়ার্টারকে রিপ্রেজেন্ট করা যায়, সেই ধরনের নেতৃত্বের ব্যাপারে হাইকমান্ড চিন্তা ভাবনা করছে এবং বুঝে শুনে তিনি সেইভাবে সেই নেতৃত্বেই শিক্ষিত আন্দোলনের সঙ্গে যারা অংশগ্রহণ করেছে তারা সৎ, যাদের ক্লিন ইমেজ, সেই নেতৃত্ব হবে। এখন যারা রাজনীতি করে প্রত্যাশা সবার থাকবে, আমি কারো বিপক্ষে কিছু বলতে চাই না, কারণ আমাদের নেতা শহীদ জিয়া, নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান নেতা তারেক রহমান সব একই কথাই বলছে। আমরা সবাই মিলে দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে চাই। এবং অনেকে তো বলছেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দাঁড়িপাল্লায় ভোট দেব, কারণ তারা পরিবর্তন চান। তারা দেশের একটা যে গণ অভ্যুত্থান হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, এটাকে সাস্টেন করার জন্য, এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা এমন একটি দলকে চাচ্ছেন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবে, দেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। এই যে পবাটা হচ্ছে আমাদের শহরতলির চারপাশে দিয়ে এই পবা অবস্থিত। এখানে অনেক লোকালয় আছে যেখানে ড্রেনেজ ব্যবস্থার খুব সংকট রয়েছে এবং রাস্তাঘাটের খুব সংকট রয়েছে। আমরা চাই প্রথমে এই পবার এই সমস্ত শহরের উপকূলীয় এলাকাগুলিতে আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা, যাতে মানুষের বসবাসের উপযোগী হয়ে গড়ে ওঠে। রাজশাহীতে এই যাবৎ কাল পর্যন্ত যত এমপি মন্ত্রী হয়েছে, তারা কেউ রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেয়নি। সকল জেলার সাথে রাজশাহীর যোগাযোগ আছে, কিন্তু একটা বড় রেল যোগাযোগ সেটা আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত যে 35 কিলোমিটার মিটার গেজ রেলটা বসিয়ে দেয়, তাহলে রাজশাহীর সাথে চিটাগাং, সিলেটের সরাসরি যোগাযোগ হবে। বিশেষ করে যে রাষ্ট্র অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য আমাদের পার্টির হাইকমান্ড থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিকে নিয়েই আমরা এগোচ্ছি। ধন্যবাদ সিএসআরএম ডিবিসির ইলেকশন এক্সপ্রেস। অতিথি ছিলেন শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা। আগামীকাল আমরা থাকব রাজশাহী 4 এবং 6 আসনে। ডিবিসি নিউজের এই পর্ব দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায়।